আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা একজনের কথা শোনো, দেখবা গোটা দুনিয়া তোমার কথা শুনবে। উনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, উনি কে? তুমি আল্লাহর কথা শোনো, গোটা দুনিয়া তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ। আমরা যে একজনের কথা শুনি না। ভাইরা আমার, মিশরে একটা নদী, যে নদীর পানি দিয়ে কৃষকের, ওই এলাকার কৃষকেরা বড় উপকৃত হয়, কৃষি কাজ করে, বাগানের মালিকেরা বাগান পরিচর্যা করে। বছরে একবার ওই মিশরের নদীটা শুকায় যায়। জাহিলিয়াতের যুগের একটা পদ্ধতি ছিল, ওই এলাকার সবচেয়ে একটা সুন্দরী যুবতী, যুবতীকে লটারির মাধ্যমে নির্বাচন কইরা তার সাজায় বোঝায় ইত্যাদি ইত্যাদি লম্বা চড়া ঘটনা। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য যতটুকু ততটুকু বলছে, একটু খেয়াল করেন। ওই গভর্নর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা চিঠি লিখছে, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, এমন এমন ব্যাপার ইসলাম কি এটা সাপোর্ট করেনি? কয় না না, ইসলাম কি এটা সাপোর্ট করে না। কি করতে হবে? কয় তোমার কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলেন, যা করার সব আমি করব, তোমার কিছু করার দরকার নেই। হাজার হাজার মানুষ এই আশায় আশান্বিত হয়ে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে একটা সমাধান আসতেছে। আল্লাহু আকবার। সব মানুষ আশায় ছিল যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে একটা সমাধান আসবে। আল্লাহু আকবার। যখন দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নদী বরাবর একটা চিঠি লেখা বানাইছে, এটা বলে সমাধান। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। একটা চিঠি লেখা কইছে, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দিও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি জানি না আপনাদের এলাকায় কোন ছেলের নাম সাগর আছে? আছেন? আবার মেয়েদের নাম রাখেন নদী। আচ্ছা, এই যে নদীর নামে চিঠিটা লিখছে, এটা কি মানুষ নামের নদী না আসলে বাস্তব নদী? আপনাদের এলাকায় নদী আছে আশেপাশে? একটা নদীর নাম কোন? আচ্ছা, এই যে নদী, যেটা আসলে বাস্তব নদীর বরাবর একটা চিঠি লিখছে। মানুষের তো আসছে, হায় হায়, নদী আবার চিঠি করবো কি? এটা যদি মানুষ নামের নদী হইতো তাই না হয় এটা পড়তো, কিন্তু নদী চিঠি করবো কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নদীর নামে যে চিঠি লিখছেন, প্রথমে নিজের পরিচয় দিয়েছেন, নদী রে, আমি কিন্তু আল্লাহর বান্দা ওমর। তুমি যদি আল্লাহর নামে বহমান হও, আমার চিঠি পাওয়া মাত্র তুমি বহমান হয়ে যাবে, দেরি করবা না। আর যদি তুমি আল্লাহর নাম ছাড়া বহমান হও, তোমার পানির দরকার নাই, আমি অচিরেই তোমারে বরাত করে ফেলবো, তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিব। ভাইরা আমার, উপস্থিত যারা ছিলেন তারা বলেন, ওই চিঠিটা নদীতে ফেলতে দেরি, নদীতে জোয়ার আইসা পানিতে ভরপুর হইতে দেরি হয় নাই। আশ্চর্যের বিষয় হলো, ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখছে, ওই চিঠিতে যে পানি এসেছে, ওই দিন থেকে আজ পর্যন্ত ওই নদীর পানি আর শুকায় নাই। সুবহানাল্লাহ। তাদের কথা নদীও শোনে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আমার সামনে আপনারা একটা কোরআন দেখতেছেন, 30 পারা কোরআন, বিসমিল্লাহর বা থেকে শুরু, নাসের সিন পর্যন্ত শেষ, 114টা সূরা। কোরআনুল কারীমের ভিতরে আয়াতের সংখ্যা একটা হলো বিশুদ্ধ, একটা হলো প্রসিদ্ধ। প্রসিদ্ধ হলো 6666 আর বিশুদ্ধ হলো 6236। আচ্ছা, যাই হোক, 6200 হোক আর 6600 হোক, ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ নবীজির উপর কিন্তু একসাথে নাযিল হয় নাই। গোটা 23 বছরে আল্লাহর নবীর উপর যখন যতটুকু প্রয়োজন ততটুকু নাযিল হয়েছে।
জোরে কোন ঠিক না বেঠিক? ওই সময় তো এত সুন্দর ছাপাখানা ছিল না, কম্পিউটার ছিল না, প্রেস ছিল না, এত সুন্দর পদ্ধতিও ছিল না। এই যে নবীদের উপর ওহী নাযিল হয়েছে, এই ওহীগুলো লিখতেন কয়েকজন সাহাবী, তাদেরকে বলা হয় কাতেবে ওহী। এমন সাহাবীর সংখ্যা ছিল 10 জন। কয়জন? 10 জন। ভাইরা আমার, কারো কাছে একটা সূরা, কারো কাছে 100-200 আয়াত, কারো কাছে 10-20টা আয়াত, এইভাবে ছিল। সাহাবীরা যে লিপিবদ্ধ করেছে, তখন ইতিহাস সাক্ষী দেয়, কেউ হাড্ডিতে, কেউ চামড়ায়, কেউ বা গাছের ছালে, কেউ বা গাছের পাতায় লিপিবদ্ধ করেছে। আল্লাহর নবীর জামানায় 30 পারা কোরআন একত্রিত এমন ছিল না। হযরত আবু বকরের জামানায়ও ছিল না, হযরত ওমরের জামানায় এমন 30 পারা কোরআন একত্রিত ছিল না। একত্রিত করেছেন কে? ওই ইসলামের তৃতীয় খলিফা জিন্নুরাইন যে সাহাবীকে বলা হয় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার ভাই, যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি 30 পারা কোরআন একত্রিত করেছেন, প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান, আপনি যে 30 পারা কোরআন একত্রিত করলেন, পুরা 30 পারা যে সিরিয়াল, সূরা সিরিয়াল দিলেন, আয়াতের সিরিয়াল দিলেন, এটা তো আগে পরে হয়ে যেতে পারে, কোনটা বাদ পড়ে যেতে পারে, কোনটা বেশি হতে পারে, আপনি কিভাবে করলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বলেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি যখন কোরআনের একটা সূরা, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা পৃষ্ঠা আমি দিয়েছি, আর উপরের দিকে তাকাইছি, উপরের দিকে তাকাইয়া কি দেখেছেন? আল্লাহু আকবার। হযরত ওসমান গনি বলেন, আরে আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি উপরের দিকে তাকাইয়া লৌহে মাহফুজ দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে 30 পারা কোরআন যেভাবে সংরক্ষণ করেছেন, খোদার কসম, খোদার কসম, আমি ওসমান ঠিক ওইভাবে 30 পারা কোরআন আমি সংরক্ষণ করেছি। তারা উপরের দিকে তাকাইলে লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পারত, আর আমরা উপরের দিকে তাকাইলে এই যে সামিয়ানা সার উপরে আর কিছু দেখি না। কথা কোন ঠিক না? আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আযম ইমাম আবু হানিফা